ভাইয়ের বিয়ে ঠিক হয়ে গিয়েছে, মহা আনন্দে আছি আমি। বাসার সব কাজ সেরে নিচ্ছি কারণ আমি শপিংয়ে যাব। ফুরফুরা একটা মন নিয়ে সংসারের কাজে লেগে গেলাম আর এক এক করে সব কাজ সেরে নিচ্ছি। আমরা গ্রামের মানুষ ফ্লোরের মধ্যে এভাবে বিছানা করে বাচ্চাদেরকে নিয়ে খাওয়া দাওয়া করি। সব রকমের হাতের কাজ গুছিয়ে নিয়ে ভাই বোন একসাথে সবাই মিলে আমরা শপিংয়ে যাব। শুধু বিয়ের বাজার না, পরিবারের প্রত্যেকের জন্যই কিছু কিছু কেনাকাটা করা হবে। বাচ্চারা তো অনেক আনন্দ করতেছে, মামার বিয়ে খাবে। সবাই চায় তার জীবন সঙ্গীটা যেন ভালো হয়। আমরা সবাই দোয়া করি আল্লাহ পাক যেন আমার ভাইয়ের জীবনটা সুখে পরিপূর্ণ করে দেয়। দেখবেন কোনো ভাই যদি অসুখী থাকে তাহলে তার বোন কিন্তু এটা সহ্য করতে পারে না। আবার দেখবেন কোনো বোন যদি কষ্টে থাকে সেটা কিন্তু তার ভাইও মেনে নিতে পারে না। আমার সেই ছোট্ট ভাইটা আজ অনেক বড় হয়ে গেছে, তার নতুন জীবনে যেন সে সুখে থাকে সেই দোয়াই করি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার অনেক কাজই গুছিয়ে নিচ্ছি। বাচ্চারা যেহেতু ছোট, ঘরবাড়ি এলোমেলো করতে তাদের বেশি সময় লাগে না। সারা দিন রুমের মধ্যে দৌড়াদৌড়ি করে আর তার খেলনাগুলো সারা রুম নিয়ে এলোমেলো করে রাখে। তারা এলোমেলো করবে আর আমি গুছাবো, এটাই হলো আমার কাজ। হাতের কাজগুলো গুছিয়ে তারপর রান্না বান্না করতে চলে যাব। আমার ছেলেরা বাহিরে খেলতে গেছে আর এই ফাঁকে আমি সারা বাড়ি পরিষ্কার করে নিচ্ছি। যাদের ছোট্ট বাচ্চা আছে সেই মায়েদের কোনো অলসতা নেই, তারা বাচ্চাদেরকে একটু দূরে রাখতে পারলেই তাড়াহুড়া করে সংসারের কাজে লেগে যায়। এরকম মায়েরা কোনো বিশ্রামই করার সময় পায় না। মেয়েদের কাজ হচ্ছে হিসাব ছাড়া কত রকমের কাজ যে করতে হয়। এখন সংসার জীবনে এসে ঠিক আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। সময় মতো রান্না করতে হবে, বাচ্চাদেরকে সময় মতো গোসল করাতে হবে, খাওয়াতে হবে, আরও যে কত রকমের কাজ। আমি তো ঘরবাড়ি ভালোভাবে পরিষ্কার করে তারপর রান্নাবান্না একেবারে শুরু করে দিলাম। এখনও হাতের মধ্যে অনেক কাজ, মনে মনে ভাবছি কখন এই কাজগুলো শেষ করব। সকাল হয়, দুপুর হয়, রাত হয়, কিন্তু আমাদের মেয়েদের কাজ শেষ হয় না। মাঝে মধ্যে তো আমি ভাবি বিকাল না হলে, রাত না হলে আরও কত কাজ যে আমার পড়ে থাকে, সেগুলো হয়তো করে শেষ করে নিতাম। দুপুরে রান্নাবান্না শেষ করে বাচ্চাদেরকে পেট ভরে খাইয়ে তারপর কিন্তু আমি বাহিরে বের হব। বাহিরে যত কাজই আমি করি না কেন, আগে আমার বাচ্চাদেরকে খাওয়া আর বাচ্চাদের নিরাপত্তা দিয়ে তারপর কিন্তু আমি বাহিরে কাজে যাই। এক চুলায় গরুর মাংস রান্না হচ্ছে, আরেক চুলায় ইলিশ মাছ ভাজি করে নিচ্ছি। আমরা মানুষ কম, অল্প অল্প রান্না করলেও আমাদের হয়ে যায়। আলহামদুলিল্লাহ, দুপুরে রান্নাবান্না আমি শেষ করে নিলাম। আল্লাহ পাক আমাদের রিজিকে যা রাখেন তাই কিন্তু আমরা খাই। আর আয়ান বাবুর জন্য ফার্ম থেকে দুধ নিয়ে আসছে। প্রত্যেক দিনের খাওয়া দাওয়া ভালো মন্দ সব কিছু মিলিয়েই খেতে হয়। রান্না বান্না শেষ করছি আর গাছ থেকে কিছু টমেটো নিয়ে আসছি, সেগুলোর সস বানিয়ে নিব। ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। সব কাজ শেষ করে শপিংয়ে চলে গেলাম আর এক গাদি শপিং করে নিয়ে আসলাম। এই তো এখানে অনেকগুলো শপিং, আবার অন্য পাশেও আছে অনেকগুলো জামা কাপড়। এগুলো কিনতে কিনতে আমাদের কিন্তু অনেক সময় লেগে গেছে আর রাতও হয়ে গেছে। কথা বলতে বলতে ভিডিওর একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।